তুঙ্গনাথ আমার কাছে চিরকালের জন্য এক নস্টালজিক ডেস্টিনেশন। এই সময় অর্থাৎ 2024-এর অক্টোবর থেকে 40 বছরেরও আগে আমার প্রথম ট্রেকিং, প্রথম পাহাড় দেখা, পাহাড়ে প্রথম রাত কাটানো সব কিছুই তুঙ্গনাথকে ঘিরে। ভারতের তীর্থযাত্রী এবং পুণ্যার্থীদের অত্যন্ত প্রিয় গন্তব্য পঞ্চকেদারের অন্যতম তুঙ্গনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় চন্দ্রনাথ পর্বতের ওপর অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। 8,800 ফুট উচ্চতার চোপতা থেকে 3.5 কিলোমিটারের হাঁটা পথে 12,073 ফুট উচ্চতায় অবস্থিত তুঙ্গনাথ, যাকে ঘিরে রেখেছে গাড়োয়াল হিমালয়, চৌখাম্বা, নন্দাদেবী, নন্দাঘুন্টি, কামেট, পালকি, নীলকণ্ঠ, সুদর্শন, মেরু, সুমেরু এবং শিবলিঙ্গ। আমাদের দেশে তীর্থযাত্রীদের কাছে তুঙ্গনাথ দর্শন কম সময়ের এবং তুলনামূলকভাবে কম পরিশ্রমের হওয়ায় এখানে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। পুণ্যার্থীরা এখানে বিপুল সংখ্যায় আসেন পুণ্য অর্জন ও মানসিক শান্তি লাভের আশায় এবং সেই সঙ্গে গাড়োয়াল হিমালয়ের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের সাথে পরিচিত হবার ইচ্ছায়। এখানে পৌঁছে আপামর মানুষ তুঙ্গনাথ মন্দির ও সেই সঙ্গে এখানে তাদের উপস্থিতিকে ক্যামেরাবন্দি করে স্মৃতিতে ধরে রাখে, যার ছবি এখানে দেখা যাচ্ছে। জনশ্রুতি অনুযায়ী কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধের পর পাণ্ডবরা যখন শতাধিক আত্মীয় ও ভাতৃহত্যার কারণে পাপের আগুনে মানসিক দহনজ্বালায় পুড়ছেন, তখন তারা মহর্ষি ব্যাসদেবের পরামর্শে, মতান্তরে ভগবান কৃষ্ণের বা নারদের পরামর্শে ভাতৃহত্যার পাপমোচন করতে ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলে মনস্থ করেন। কিন্তু মহাদেব এই পাপকর্মের জন্য পাণ্ডবদের ক্ষমা করতে রাজি ছিলেন না। তাই তিনি পাণ্ডবদের এই ইচ্ছা জানতে পেরে তাদের এড়িয়ে যাওয়ার জন্য এক ষাঁড়ের রূপ ধারণ করে বর্তমান গাড়োয়াল হিমালয়ে চলে যান। পাণ্ডবরাও তখন ভীমের নেতৃত্বে নানা জায়গায় খুঁজতে খুঁজতে কালক্রমে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে এসে শিবের সন্ধান পান। পাণ্ডবদের উপস্থিতি টের পেয়ে ষাঁড়রূপী শিব এ পাহাড় থেকে ও পাহাড়ে পালিয়ে বেড়াতে লাগলেন, যদিও পাণ্ডবরা শিবের পেছন ছাড়ার পাত্র নয়। এইভাবে ক্রমাগত তাড়া করে গেলেও পাণ্ডবরা কোথাও ষাঁড়রূপী শিবকে সম্পূর্ণ ধরতে পারেনি। পাণ্ডবদের পক্ষে যা সম্ভব হয়েছিল তা হলো কোথাও তারা শিবের রূপ বদল করা ষাঁড়ের বাহু, কোথাও জটা, কোথাও বা মুখ ধরেছে, আর সেখানেই ষাঁড়ের সেই অঙ্গ ত্যাগ করে শিব নিজস্ব ক্ষমতা বলে পালিয়ে গেছেন। এভাবেই ষাঁড়রূপী শিবের ত্যাগ করা সেই অঙ্গগুলোকে কেন্দ্র করে সেই সব জায়গায় গড়ে উঠেছে কেদারনাথ, রুদ্রনাথ, কল্পনাথ, তুঙ্গনাথ আর মদমহেশ্বর নামে 5 কেদার তীর্থ। তুঙ্গনাথ এই 5 কেদার তথা পঞ্চকেদারের তৃতীয় কেদার, যেখানে মহাদেবের বাহু রক্ষিত আছে বলে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস। তুঙ্গনাথ মন্দির পাণ্ডবদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। আবার কিছু সূত্র ইঙ্গিত দেয় যে এই মন্দির কাতুরি শাসকরা 8ম শতাব্দীতে নির্মাণ করেছিলেন। তবে বহুল প্রচারিত মত অনুযায়ী আদি শঙ্করাচার্য বর্তমানে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তুঙ্গনাথ মন্দির নাগর স্থাপত্য শৈলীর প্রতীক। এই মন্দির গ্রানাইট পাথর দিয়ে তৈরি এবং এর দেয়ালে প্রাচীন ভাস্কর্য, হিন্দু দেবতা এবং পৌরাণিক চরিত্রগুলোর ছবি খোদাই করা আছে। এর প্রবেশপথে ষাঁড়ের এক মূর্তি দেখতে পাওয়া যায়। মূল গর্ভগৃহে ঋষি ব্যাস এবং কালভৈরবের অষ্টধাতু মূর্তি রাখা আছে। মন্দিরে পাণ্ডবদের মূর্তি এবং অন্য 4 কেদার মন্দিরে রূপালী ফলকও রয়েছে। অন্যান্য উপস্থাপনাগুলোর মধ্যে রয়েছে ভগবান গণেশ, কালভৈরব, আদি শঙ্করাচার্য, ঋষি ব্যাস এবং আরও কিছু। শীতকালে এই অঞ্চল সম্পূর্ণ বরফে ঢাকা পড়ে গেলে তুঙ্গনাথের প্রতীকী শিবমূর্তি 19 কিলোমিটার দূরে মাক্কুমঠের মন্দিরে স্থানান্তরিত করা হয়, যা তুঙ্গনাথের শীতকালীন আবাস হিসেবে কাজ করে।